আজকের আলোচনা তাও ধর্ম নিয়ে। তাও তাও সব ধর্মটা আপনার তাইওয়ান, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, জাপান, থাইল্যান্ড, কোরিয়া, হংকং, ব্যাংকক এই সমস্ত অঞ্চলের একটা ধর্ম। তাও অর্থ পথ, সুন্দর পথ। চীনের প্রাচীন ধর্মের একটি হলো তাও। চীনের রাষ্ট্রধর্মও ছিল তাও। চীনের একসময় রাষ্ট্রধর্ম ছিল তাও। এটা একটা বিশাল ব্যাপার, কারণ চীনে তো অনেক মানুষ, জানেন তো, তাই না? 100 কোটিরও ঊর্ধ্বে মানুষ আছে। তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। যদিও একটা রাষ্ট্র আমরা ধরি, কিন্তু এটা কিন্তু যেহেতু অনেক সংখ্যায় অনেক, এটা সাধারণ বিষয় না। চীন, তাইওয়ান, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ও কোরিয়া পৃথিবীর প্রায় 42টি রাষ্ট্রে, তারপরে কানাডা, যুক্তরাজ্য এই সমস্ত জায়গায় প্রায় 28 লক্ষ মানুষ এই তাও ধর্মের অনুসারী। এ অনেক আগের হিসাব, এখন তো আরও অনেক বেশি আর কি। এরা এই তাও ধর্ম পালন করে। 440 খ্রিস্টপূর্বাব্দে রাষ্ট্রধর্ম হলো এই তাও। প্রবক্তা মানে এই তাও ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে লাওসে। লাওসেকে ঈশ্বর তুল্য ভেবে পূজা করা শুরু হয়। নির্দয় শাসক হিংস্র বাঘের চেয়ে ভয়ঙ্কর। আবার শোনেন, নির্দয় শাসক হিংস্র বাঘের চেয়ে ভয়ঙ্কর। এই শাসকরা দেখবেন যে শাসকদের কাজই হচ্ছে ধরো, মারো, খাও, কাটো, এরকম আর কি। এরকম আর কি, এরা সিংহের মতো। লাওসে ছিল মূলত সমাজ সংস্কারক, অর্থাৎ এই তাও ধর্মের যে প্রতিষ্ঠাতা তিনি মূলত একজন সমাজ সংস্কারক ছিল। যদিও তাকে অনেকে অনেক ঈশ্বরতুল্য মনে করে, সেটা তাদের ব্যাপার। যেহেতু তিনি একজন মহান ব্যক্তি ছিলেন, এই হিসেবে কিন্তু তিনি একজন মানুষ ছিলেন এবং তিনি সমাজ সংস্কারক ছিলেন। তাও অর্থ অসীম ও অশেষ শক্তি। ওই যে সেই মানে ঊর্ধ্ব জগতের সত্তা, এটা শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেছেন, সেই কথা বলা হয়েছে এখানে। যে তাও অর্থ অসীম, অর্থাৎ সীমাহীন, অসীম শক্তি। তাওয়ের নাগাল পেলেই চরম সুখ। মানে আপনি যদি সৎকর্মশীল হন, আপনি যদি ভালো কাজ করেন, ভালো কাজ করলেই শুধুমাত্র সেই তাওয়ের সাথে বা সেই ঐশ্বরিক শক্তির সাথে আপনি মিলিত হতে পারবেন। অর্থাৎ আপনি যদি নামাজ, কালাম, ইবাদত বন্দি করে যেমন পুণ্য অর্জন করলে আল্লাহকে দেখতে পাবেন, ঠিক ওরকম যদি ভালো কাজ করেন তাহলে আপনি সেই ঈশ্বরের সেই সুদৃষ্টি বা চরম সুখ লাভ করতে পারবেন, সে কথা বলা হয়েছে। এই তাও ধর্মের গ্রন্থ হচ্ছে তাও সে চিং। এটা হচ্ছে আপনার প্রায় 5000 উপদেশ দেওয়া আছে। এই তাও সে সিং মানে তাও ধর্মের যে গ্রন্থ, আমরা যেমন কোরআন পড়ি, সেরকম তাও সে সিং যে গ্রন্থ, তাতে প্রায় 5000-এর মতো উপমা উদাহরণ দেওয়া আছে, উপদেশ বাণী আর কি। তাও পৃথিবীর সর্বব্যাপী। তাও হচ্ছে গোটা বিশ্বব্যাপী। তাও তাও বলতে এই বিশ্ব প্রকৃতিকে বোঝানো হয়েছে আর কি। প্রাণের কোনো মৃত্যু নেই। এই যে প্রাণ, এই প্রাণের কোনো বিনাশ নেই, মানে আত্মার কোনো বিনাশ নেই, সে কথা। যুদ্ধ নিষেধ, যুদ্ধ নিষেধ। ধ্যান করো, ধ্যান। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হিরা গুহায় ধ্যান করেছিলেন, সেই ধ্যানের কথা বলা হয়েছে। ধ্যান, তারা ধ্যানও করে। যাক, চীনের হুনান প্রদেশের চুজারেন নামক প্রত্যন্ত গ্রামে খ্রিস্টপূর্ব 604 সালে এই তাওয়ের জন্ম হয়। তাও তো না, ওনার নাম আছে লাওসে। তাও ধর্মের যিনি প্রতিষ্ঠাতা বা যিনি এই ধর্মের যে প্রবর্তক, তার নাম আছে লাওসে। তার জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 604 সালে। তারা তার মায়ের গাড়ে প্রবেশ করে আর কি, কী জানি লিখছি মনে নাই। কারো মতে স্বর্গ ও মর্ত সৃষ্টির পূর্বে লাওসের জন্ম। কারো কারো বিশ্বাস যে স্বর্গ ও পৃথিবীর সৃষ্টির আগেই
লাউসের জন্ম, অর্থাৎ এই তাও ধর্মের যিনি প্রতিষ্ঠা তার জন্ম। যেমন আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিশ্বাস করা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব পৃথিবী সৃষ্টির আগে সৃষ্টি করা হয়েছে। ওই এরকম একটি বিশ্বাস এই তাও ধর্ম করা হয় যে কারো কারো মতে স্বর্গ ও মর্ত, অর্থাৎ স্বর্গ নরক পৃথিবীরও আগে এই তাও ধর্মে যে প্রতিষ্ঠা লাউসে তার জন্ম। যাক, কারো কারো মতে উৎসারিত পবিত্র আত্মার তাড়নায় তার জন্ম। পবিত্র আত্মা, তার আত্মাটা হচ্ছে পবিত্র। আপনারা যদি লক্ষ্য করেন যে ষাঁড়ের পিছে তাও, এই ষাঁড়টা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। যেমন গিলগামেশের মহাকাব্য ষাঁড় আছে, মিশরীয় ধর্মের ষাঁড় আছে, আমাদের ইসলাম ধর্মের ষাঁড় আছে, ইহুদি ধর্মের ষাঁড় আছে, খ্রিস্টান ধর্মের ষাঁড় আছে, হিন্দু ধর্মের ষাঁড় আছে, এমনকি জরসুর ধর্মের ষাঁড় আছে। পৃথিবীর অসংখ্য ধর্মে এই ষাঁড় আছে, ষাঁড় আছে, ষাঁড় আছে, গরু আছে, গরু আছে, গরু আছে। ষাঁড়ের পিঠে এই তাওকে দেখা যায়। অদৃশ্য ও বোধগম্যহীন শক্তির উপস্থিতি প্রশ্ন করা হলে উত্তরে তাও স্বর্গ ও মর্তের রক্ষক, তিনি নিরাকার ও গঠনহীন। মানে এই লাউসেকে প্রশ্ন করা হয় ঈশ্বর সম্পর্কে, ঈশ্বরের রূপ কেমন প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি হচ্ছেন নিরাকার এবং গঠনহীন, কায়াহীন। তাও দৃশ্যমান নয়, গঠন আকৃতি নেই। তাও মানে কি, সেই সৃষ্টিকর্তা আল্লাহ কথা বলা হয়েছে। তাও অবিনশ্বর এবং অন্তহীন, তাও অবিনশ্বর এবং অন্তহীন, তবে দুটি যুগল সত্তা রয়েছে, ইন অন্ধকার ও ইয়াং আলো, শুভ বা অশুভ আর কি, নেগেটিভ বা পজিটিভ। প্রকৃতি বন্ধনা করে, বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুরই জন্ম অসীম শূন্য থেকে। লোভ ধ্বংস করে, পতন ডেকে আনে। বন্ধুরা, আসলে অনেক দিন আগে তো নোট করা আর কি, অনেক নোট আছে এখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের। এটা এখানে আছে মনে করেন তাও ধর্ম, দেখেন উপরে তাও লেখা, যদি উল্টো করে দেখা যাচ্ছে। তারপরে এখানে আছে আপনার সিন্ত ধর্ম, এটা সিন্ত ধর্ম, এটা সিন্ত ধর্ম। তারপরে এখানে আছে আপনার কনফুসিয়াস, জরস্টার ধর্ম, জরস্টার এখানে জরস্টার ধর্ম আর কি। তো বিভিন্ন ধর্ম শর্টকাটে আমি লিখে রাখছি, তো এটা আমার মনে নাই ঠিক কীভাবে বলবো। তো যাই হোক, জোড়াতালি দিয়ে যাও বললাম। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর কি। ধন্যবাদ সবাইকে।